মাঝে মাঝে বাচ্চাদের অত্যাচারের চোটে আমার মনে হয় বনে চলে যাই। আমার 2টা বাচ্চার যে এত জেদ, আর সারা দিন বাসায় চিল্লাপাল্লা হই হট্টগোল লেগেই আছে। সকাল হইলেই স্কুলে যাওয়ার সময় একটা বিশ্বযুদ্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি মৌসুমি খুশি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে রাত 12টা, আর এই রাত 12টার সময় ওরা খাবে পাস্তা। ছোটোটার তো এত জেদ দিন দিন বেড়ে যাচ্ছে যে আমি ওকে কন্ট্রোল করতে পারতেছি না। বাসায় পাস্তা ছিল না, তো কী করব, ময়দার ডো তৈরি করে একটা রুটি তৈরি করে নিলাম। নিয়ে ওইটা আবার কুচি কুচি করে কাটছি, কেটে বয়েল করে নিয়েছিলাম। 2-3 মিনিট বয়েল করলেই হয়ে যায়। প্রথমে ডিম ভেজে নিয়েছিলাম, তারপর গাজর, পেঁয়াজ, মরিচ, একটু পেঁয়াজ কলি ছিল, ওইটা দিয়ে দিলাম। আসলে আমার এই ছোট ছেলেটা ছোটোবেলা থেকেই একটু জেদি। আগে আম্মু ছিল, আম্মুর কাছে থাকতো, এজন্য আমি এত বুঝতে পারতাম না যে ওর এত জেদ। এখন আসলে আম্মু চলে যাওয়ার পর বুঝতেছি যে ওই কীরকম জেদি ছিল, আর আম্মুকে তাহলে কতটা বিরক্ত করছে। আমার আম্মু একদিনের জন্য বিরক্ত হয়নি, কিন্তু কী করার, আসলে আমাকে এগুলো বোঝানোর জন্যই হয়তো উপরওয়ালা নিয়ে নিছে। আম্মু থাকলে তো আমি এখনও এগুলো বুঝতে পারতাম না আসলে আমার বাচ্চাটা কতটা জেদি। আসলে মায়েরা সব সহ্য করতে পারে মেয়ের সুখের জন্য। তো যাই হোক, আমার একটু হয়তো সুখ বেশি হয়ে গেছিলো, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে নিয়ে নিছেন। এই যে বাসায় একটু চিজ ছিল, কয়েক রকমের সস দিয়ে দিলাম। সস দিয়ে একটু ভাজা ভাজা করেই দিলাম। একটু গ্রেভি হলে ভালো হতো, আবার যদি না খেতে চায় এজন্য একটু ভাজা ভাজা করে নিলাম। আর সবাই আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন, যেন বাচ্চাটা জেদটা একটু কমে যায় আর সবার সাথে একটু মিশতে পারে। স্কুলে গিয়েও একা একা চুপচাপ বসে থাকে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।